আমারও তো সেটাই প্রশ্ন, সুজয় কোথায়? এবার তাহলে আমরা আসি। এসো, আজ আমার নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। শুধু সোমটাই নেই। আমি বাড়ি গিয়ে সোমকে বলবো তোমার কথা। না না না, কখনো না। সোমের জানা দরকার, ও জানুক যে ও যাকে এতদিন অন্ধ বিশ্বাস করেছে সে এতদিন মিথ্যে। এই ধরনের কথা তারাই বলে যারা ভীষণ রকম ক্যারিয়ারিস্টিক আর যারা ব্যক্তিগত জীবনে অসুখী। না, সোম এখনো ভাবে যে ওর মা ক্যারিয়ারের জন্য ওকে ছেড়ে চলে গেছিল। ওর কথাতে আমি বুঝতে পেরেছি, তাই ও কখনোই আমাকে অ্যাকসেপ্ট করবে না। ওর মায়ের প্রতি অভিমানের পাহাড় জমে আছে ওর বুকে, ভুল বোঝার পাহাড়। আগে সেই পাহাড়টাকে ভাঙতে হবে, না হলে যে মা ছেলের মিলনটা কখনোই আনন্দের হবে না। তোমরা কথা দাও যে সোমকে তোমরা এখন কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। প্রমিস মি? বেশ, তাই হবে। আমি আসি। কুমড়ো গাছে ফের ফুল ধরার আগে আবার আসবো। রূপকথা তো সবার জীবনে সত্যি হয় না, না? বাড়ি ফিরছে না, ফোন ধরছে না, গাড়ি পর্যন্ত নিয়ে যায়নি। কোথায় গেল আমি কিছুই বুঝতে পারছি না। অদ্ভুত, বাবা যে কেন গাড়িটা নিয়ে বেরোয় না সেটাই বুঝতে পারি না। কোথায় ছিলে তোমরা এতক্ষণ? কোথায় ছিলে? মা তো টেনশন করছে, তুমি গাড়ি কেন নিয়ে বেরোনি? তোমার ওয়্যারঅ্যাবাউটস কেউ জানে না। এরা একসাথে কোথা থেকে এলো? পেশেন্টকে নিয়ে আপনাদের ক্লিনিকে এসেছিলাম, ওনার নাম তুলি। ওনার প্রেগন্যান্সি রিপোর্ট আসার কথা ছিল সন্ধ্যে 6টায়। আইডিটা প্লিজ। TG137। ওকে, হ্যাঁ এসে গেছে, আপনি এসে কালেক্ট করে নিন। হ্যাঁ, আসলে আমার না বাড়িতে একটু সমস্যা, আই এম ভেরি সরি, আমি আসতে পারছি না এই মুহূর্তে। আপনি যদি ফোনে একটু বলে দেন খুব সুবিধে হয়। রিপোর্ট? ওকে, ওয়েট। হ্যাঁ, তুলি তাই তো? হ্যাঁ তুলি। ওনার প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ। পজিটিভ? এখানেও পজিটিভ? সৌরাজবাবু আপনি? জয়, কি কি বলবে? তুলি সাপোর্টে কোনো কথা বলবে তো? বলো। তিতিরের জন্য আমারও খুব কষ্ট হচ্ছে জয়। সকাল থেকে মেয়েটার কোনো খোঁজ নেই, কোথায় আছে, কি করছে কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু জানি না। কিন্তু দাদা ভাই আর তিতিরের মধ্যে যা ঘটছে তার মধ্যে আমি ইনভলভ হতে চাই না, আমি সেই বিষয়ে ঢুকতে চাই না। আমার তিতিরের জন্য সত্যি খারাপ লাগছে, বিশ্বাস করো খুব খারাপ লাগছে, কিন্তু আমি ওদের বিষয়ে ঢুকছি না জয়। সুতরাং আমি তোমাকে বলবো তুমিও ওদের মধ্যে ঢুকো না। তুমি ঢুকবে না সেটা তোমার ডিসিশন, তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি সারাদিন বসে কাঁদো, সেটাতে যদি কোনো সুরাহা হয় হবে,
কিন্তু আমি আমার দাদা ভাই আর বৌদির মধ্যে ঢুকবো, দেখি আমায় কে আটকায়। ওরা যাতে ভালো থাকে আমি ঢুকবো, দেখি আমায় কে আটকায়। দাদা ভাই অফিসের সর্বেসর্বা, তুমি তাকে নিয়ে সমালোচনা করছো জানলে সে যদি তোমার উত্থানের পথ বন্ধ করে দেয়, তোমার যদি আর চাকরি না থাকে, তাহলে গেছে। তাছাড়া তিতির এখন যতটা কম বাড়িতে থাকবে ততই ওর পক্ষে ভালো। দোয়েল, এখন বেটা তোমাকে সব সামলাতে হবে, কারণ দুদিন পর থেকে তো আমিও থাকবো না। বৌমা, তুমি কোথায় যাবে? মা, আসলে আপনার ছেলের বুকের ব্যথা হলো তো, ডক্টর বললো এংজাইটি অ্যাটাক, কিন্তু আমি ভীষণ প্যানিক করছি। বয়সও তো বাড়ছে, আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি সাউথ ইন্ডিয়ায় নিয়ে যাবো ট্রিটমেন্ট করা। তোমায় কে বললো যে আমি যাব? ছেলে মানুষই করো না সুজয়। আমি কোনো ছেলে মানুষই করছি না, আমি যাবো না, পরিষ্কার বলছি, পরিষ্কার করে জেনে নাও আমি যাব না। কি বলছো সুজয় তুমি? দেখো, আমি হসপিটাল, হোটেল, ফ্লাইট সমস্ত বুকিং করে ফেলেছি। ও বড় খোকা, বৌমা তো ঠিকই বলছে। বাবা, আমার মনে হয় তোমার যাওয়া উচিত। আমিও যাব তোমার সঙ্গে। বাবা, মা ইজ রাইট, তোমার যাওয়া উচিত। মালিনীর এত দরদের পেছনে অন্য কারণ নিশ্চয়ই আছে। ও দেবীর ব্যাপারে কিছু জেনে ফেলেছে কি? আর তুমি চিন্তা করছো কেন? আমি দাদা ভাই সবাই যাব তোমার সঙ্গে। না বেটা, তুমি গেলে কি করে হবে? রাজ বেটা, তোমাকে তো তুলির দায়িত্ব নিতে হবে, তাই না? আর জয়, জয় তোমাকে এখানে থাকতে হবে, তোমাকে অফিসের কাজ দেখতে হবে যাতে দাদার একটু সুরাহা হয়। ডোন্ট ওয়ারি, আমি একা তোমার বাবাকে হ্যান্ডেল করে নেবো, আমি নিয়ে যেতে পারবো তোমার বাবাকে। এত রাতে তোমার এখানে আসাটা ঠিক হয়নি সুজয়। তোমার পরিবার আছে, বড় বড় ছেলে মেয়ে, সমাজ। সমাজ কিন্তু আমাকে ভালো রাখেনি দেবী। 23টা বছর সবকিছু থাকার পরও আমি একা একা অন্ধকারে গুমড়ে থেকেছি। 23টা বছর জীবনে নষ্ট করেছি আমি, আর আমি নষ্ট করতে চাই না। আচ্ছা দেবী, সবকিছু আবার আগের মতো হতে পারে না? বলো না দেবী, পারে না? না সুজয়, অনেকটা দেরি হয়ে গেছে। দেরি যখন হয়েই গেছে, তখন যেটুকু সময় আমাদের হাতে আছে সেটা নষ্ট করো না। তোমায় মিথ্যে বলবো না সুজয়, এত বছর বাদে তোমাকে দেখার পর আমারও ভেতরের লাগামটা ছিঁড়ে গেছিল। আমিও আনন্দে ভেসে যাচ্ছিলাম, আর সেই আনন্দে আমি তোমাকে ফোনও করেছিলাম। কিন্তু যখন তুমি বললে যে তুমি দিদিভাইকে লুকিয়ে আমার সাথে কথা বলছো, তখন আমি রিয়েলাইজ করলাম যে তুমি তো দিদিভাইয়ের হাজবেন্ড। লাস্ট 22টা বছর তুমি দিদিভাইয়ের সাথে সংসার করছো। সবাই তোমাদেরকে মিস্টার মিসেস ব্যানার্জি বলে চেনে, তোমাদের বালিগঞ্জের ব্যানার্জি পরিবার। বিশ্বাস করো দেবী, এসব আমার কাছে তুচ্ছ, একদম তুচ্ছ। সুজয়, সুজয়, একটু শান্ত হও তুমি। এসো, এসো, বসো, বসো এখানে। তুমি বসো, আমি আসছি এক্ষুনি। দাদা ভাই কেউ এসে গেছে, আমাদের লুকোতে হবে। লুকোতে হবে মানে? তুলির ফাইল তখন ওপেনও হয়নি। তুই আগে ওঠ। কোথায় লুকোবো এখন? এটা ধরো, তালের বড়া বানিয়েছিলাম,
খেও। তুমি তো তালের বড়া খেতে ভালোবাসো, আর আমার সোমটাকেও দিও, খুব ভালোবাসে। তুমি চলে যাওয়ার পর এসব আর হয় না দেবী। এটা বাড়ি নিয়ে গিয়ে খেও, আর সোমকেও দিও, কেমন? এখন এসো। একটা সত্যি কথা বলবে দেবী? আমার আশাটা তোমার ভালো লাগেনি, তাই না? কি এটা? অন্ধ চোখে বুঝতে পারছিস না? না, একখানা খা, তাহলে সব মনে পড়ে যাবে। তালের বড়া। নাও বেটা, চিকেন স্যান্ডউইচ খেয়ে নাও, শুধু তোমার জন্য। না, আমি স্যান্ডউইচ খাবো না, আমি মায়ের হাতে তালের বড়া খাবো। না না বেটা, তুমি গুড বয়, এখন স্যান্ডউইচ খেয়ে নাও, পরে তাহলে। বাবা এভাবে বলছে? কি খাচ্ছ কি এসব রাজ তুমি? তালের বড়া বাবা বলল খেতে। এসব কি দিচ্ছ তুমি রাজকে খেতে? তুমি এটা ফেলে দিলে কেন? রাজ এসব অয়েলি ফ্রাইড ফুড খাবে না। হ্যাঁ খাবে। দেবীর হাতের তালের বড়া খেতে ভালোবাসতো শোন, আর তাই আমি ওকে আর কোনো দিন ওটা মুখে ছোঁয়াতে দেব না। দেবীর কোনো ভালো স্মৃতি সোমের কাছে ফিরে আসতে দেয়া যাবে না। রাজ তো ছোটবেলায় এটা খেতে ভালোবাসত। আমি ভালোবাসতাম। হ্যাঁ, তুই ভালোবাসতিস। তোর মা বানাতো আর তুই। আই হেট তালের বড়া। হাত কোনোদিন আমার মুখের সামনে এই খাবার নিয়ে আসবে না। কোথায় পেলে তুমি তালের বড়া? কোথায় পেলে তালের বড়া? মা অন্নপূর্ণা হোটেল। মা অন্নপূর্ণা হোটেল তোমায় যত্ন করে স্টেনলেস টিফিন বক্সে তালের বড়া দিল, তাই তো? তোমার সঙ্গে বেশ হৃদ্যতা দেখছি। খুব তাড়াতাড়ি সাউথে নিয়ে যেতে হবে, নয়তো দেবী তালের বড়া হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। এতটা সকাল হয়ে গেল, এখনো পর্যন্ত বাড়িতে আসার নাম নেই। কি এমন কাজ করছে? আরে তাই এরকম কাজ করার দরকারটাই বা কেন? তুমি এখনো বাড়িতে কি করছো? তিথি সারা রাত বাড়ি ফেরেনি, তুমি এখনো খুঁজতে চাওনি ওকে? আরে জয়, আমি যখন কাল ফোন করেছিলাম আমাকে বললো প্রচন্ড একটা জরুরি কাজে ব্যস্ত আছে নাকি ও, তারপরে ফোনটা কেটে দিল। আমি যখন ফোন করতে গেলাম দেখলাম ফোন সুইচ অফ। আরে আমি তো সম্পূর্ণ ক্লুলেস। তুমি সম্পূর্ণ ক্লুলেস হয়ে বাড়িতে অভিমান করে বসে থাকবে? এরপর যদি তিতিরের ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তখন কি হবে? ও তোমাকে যাই বলে থাক, তুমি তো ওর মেন্টাল স্ট্যাটাসটা এখন জানো। তুমি ওর মনের কথা বোঝো না? দাঁড়াবে প্লিজ, আর দেরি করো না, বেরিয়ে পড়ো, ওকে তো খুঁজে আনতে হবে। তিতির মন খারাপ হলে কোথায় যেতে পারে? তিতির মন খারাপ হলে কোথায় যেতে পারে সেটা তুমি জানো? সারেন্ডার করুন। বলছি আমি যখন আলমারিতে লুকিয়েছিলাম তখন না ভেতরে ওই এপ্রিন ফেপ্রিন তারপর সার্জিক্যাল টুল ওইসব দেখতে পাচ্ছিলাম, ওগুলো চাই, ওগুলো।
তাড়াতাড়ি তাড়াতাড়ি এনে এটা ধর, এটা ধর, এটা আমি ধরি, এই দুটো তুই এইটা ধরে থাক, ধর। এগুলো দিয়ে কি হবে? এগুলো আমাদের ওয়েপন, ওরা যখন ভেতরে আসবে তখন এইগুলো আমাদের ওদের দিকে ছুড়ে দিতে হবে। আর মাছ টাছগুলো পরে নে, বুঝলি তো? আমাদের মুখ যেন কেউ দেখতে না পায়, ভালো করে মুখ কভার কর। মাছটা পর, মুখটা ঢাক ভালো করে, কেউ যেন কোনো মতে আমাদের মুখ না দেখতে পায়। রেডি? রেডি। আমরা 3 গুনবো, তার মধ্যে না বেরোলে আমরা দরজা ভাঙবো। রেডি। তুমি তো আমাকে একবার জানাবে যে তিতির রাতে কাল বাড়ি ফেরেনি, তা না করে তুমি এতক্ষণে তিতিরকে খুঁজতে বেরিয়েছো। আপনাকে কালকে রাত্রির বেলা বললে আপনি কি করতেন? আপনি খুঁজতে বেরোতেন? মানে আপনি কি তিতিরের গার্জেন নাকি যে বলার সঙ্গে সঙ্গে আপনি খুঁজতে বেরিয়ে যাবেন? নাকি মনে করছেন আপনি আমার গার্জেন, আপনি বলে দেবেন আমি কখন তিতিরকে খুঁজতে যাব, সকালে, বিকেলে, না সন্ধ্যেবেলা? আপনি তিতিরকে নষ্ট করে দিয়েছেন। কি বলছিলেন থানায় এসে? ওর উচিত তোমাকে ডিভোর্স দেওয়া। না জানি এরকম আরো কি কি বলেছেন তিতিরকে, সেই জন্য আমাকে টাইট দেওয়ার জন্য কাল সারা রাত্রি তিতির বাড়িতে ফেরেনি পর্যন্ত। আপনাদের মতো মহিলাদের নাম। তুমি কিন্তু তোমার সীমা লঙ্ঘন করছো। স্যার, তিতিরের ফোনটা সুইচ অফ বলছে। আমায় বলুন নাম্বারটা। হ্যাঁ, টাইপ করুন। 9732 3245। দেখুন, আপনি যা বলছেন তার একটাও কিছু মিলছে না। ছবিও দেখাতে পারলেন না। যার কাছে ছবি সেও বেপাত্তা। আপনাকে তো আর বিশ্বাস করা চলে না, তার উপর আপনি পালাচ্ছিলেন। না 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 না, আপনাকে এবার থানায় যেতে হবে। নিয়ে যান তো স্যার। হ্যালো। হ্যাঁ, ওকে ম্যাডাম, ওকে। স্যার ওনাকে ছেড়ে দিন, ওনার এগেনস্টে সমস্ত কমপ্লেন আমি তুলে নিচ্ছি। এই তো বললেন যে আমি ডাকাতি করছিলাম, আর একটা ফোন আসলো, সমস্ত অভিযোগ উঠিয়ে নিলেন। আপনাকে কে ফোন করেছিল? আরে বলুন কে ফোন করেছিল? কোথায় ছিলে তুমি কাল সারা রাত? যেখানেই থাকি, আপনার কি? আর একটা বাজে কথা না বলে কোথায় ছিলে সারা রাত সেই উত্তর দাও। তোমার জন্য বাড়ির সবাই চিন্তা করছে, এই তোমার দায়িত্ববোধ। কোথায় ছিলে সারা রাত? যদি বলি পিঙ্ক ডেজার্ট হোটেল। তিতির? সেই পিঙ্ক ডেজার্ট হোটেল যেখানে আপনি তুলি দিদিকে নিয়ে গিয়ে রাত কাটিয়েছেন, সেখানেই ছিলাম। অবাক হচ্ছেন ঝুমরাজ বাবু? কেন বলুন তো? আপনি গিয়ে সেখানে থাকতে পারেন আর আমি থাকতে পারি না? তিতির, তুমি কিন্তু সমস্ত মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। কাল সারা রাত কোথায় ছিলে বলো, আমার জানাটা দরকার। তো চিৎকার করার সাহস কি করে হয় আপনার? আপনি নিজে একটা ভুল কাজ করেছেন, তারপর আমার উপর হম্বিতম্বি করছেন। ও বড় খোকা, এসব বাড়িতে কি শুরু হলো বল দেখিনি? না না, তিতিরকে বলতে দাও। আমি বলতে বাধ্য হচ্ছি। আমি আমার জীবনে অনেক নির্লজ্জ মানুষ দেখেছি, আপনার মতো একজনকেও দেখিনি। চুপ করো দিদি, চুপ করো প্লিজ। চলো তুমি ঘরে চলো। তিতির বউ, আয় আয় আমার কাছে আয়। বিজু ভাই আমার কাছে আয়। আজকে আমাকে আটকেও না ঠাম্মি। তুমি বলেছিলে না সারা জীবন তোমার নাতির পাশে থাকতে? বাবা, তুমি বলেছিলে না তোমার ছেলেকে না ছেড়ে যেতে? আমি আজকে বলতে বাধ্য হচ্ছি সবার সামনে। হয়তো সোমরাজ বাবু পাল্টে গেছেন, নয়তো এতদিন ধরে উনি ভালো মানুষের মুখোশ পড়েছিলেন। যে একটা খারাপ কাজ করেছেন, তারপর কি করেছেন? এই তুলি দিদিকে বাড়িতে এনে তুলেছেন, স্ট্রেট নিজের বেডরুমে। আর বাড়ির বউ কোথায় থাকছে? গেস্ট রুমে। আপনি আলাদা রুমে থাকছেন কেন? আপনি তো থাকতে পারেন তুলি দিদির সাথে এক রুমে। দিদির এদিকে
কি করছিস তুই এসব? কেন বলছিস এসব? আটকালে কেন ওকে জয়দা? আটকালে কেন? হ্যাঁ আর কি কি বাকি আছে? সব রকম গুণে তো শরীর ভর্তি। নিজের স্ত্রীকে চিট করছেন, গায়ে হাত তুলছেন, বহুবার চেষ্টা করেছেন গায়ে হাত তোলার। একটা খারাপ লোক। আলমারিতে বন্ধ করে রেখে দিয়েছিলেন। আপনি থাকতে, আপনার পৌরুষ থাকতে আপনার বউকে কেন থানায় রাত কাটাতে হয়? বউ? কে বউ? আমি জলজান্ত আপনার সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি। তুমি কোথায় আমার বউ? তোমার সঙ্গে বিয়েটা তো আমার একটা চুক্তি মাত্র। থানায় দাঁড়িয়ে কি বলেছিলে? তুমি আমাকে এখান থেকে নিয়ে যেতে পারলে আপনারও ছুটি, আমারও মুক্তি। মনে পড়েছে তো? তোমার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মনে পড়েছে কথাটা। তাই আজ থেকে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক এক্সিস্টই করে না। তুলি আমার সন্তানের মা হতে চলেছে। তার থেকেও বড় কথা, তুলি আমার হবু স্ত্রী। আমার হবু স্ত্রীর কোন রকম অপমান আমি বরদাস্ত করব না। তুলি দিদি আপনার হবু স্ত্রী? আমি যখন বিয়ের মণ্ডপ থেকে তুলিকে এই বাড়িতে নিয়ে এসেছি দায়িত্ব নিয়ে, তার উপর যখন প্রেগন্যান্সি রিপোর্টটা পজিটিভ, তখন তো তুলিকে সামাজিক স্বীকৃতি দেওয়া আমার কর্তব্য। তা না হলে তুলি এবং আমার হবু সন্তান কোথায় গিয়ে দাঁড়াবে বলো? আর তাছাড়া তোমার সঙ্গে বিয়েটা তো আসলে কোনো বিয়েই নয়, সেটা তুমি নিজে মুখে স্বীকার করেছো। আর একটা মিথ্যে চুক্তি কতদিন কাঁধে নিয়ে বয়ে বেড়ানো যায় বলো? আপনি তুলি দিদিকে বউ হিসেবে? তিতি, তুমি মুক্তি চেয়েছিলে না? দিলাম। আজ থেকে তোমার সঙ্গে আমার যাবতীয় বৈবাহিক সম্পর্ক শেষ হলো তিতির বসু। আমি ডিভোর্স পেপার রেডি করছি, প্লিজ দয়া করে সাইনটা করে দিও। আর চিন্তা করো না, আমি এই ডিভোর্সের প্রসিডিওরটা কমপ্লিট হলেই তুলিকে বিয়েটা করে নেব। তোমার যাবতীয় ভরণ পোষণ, প্রয়োজনীয় যা কিছু আছে, সেই সব কিছুর দায়িত্ব নিতেও আমি প্রস্তুত। বলো বলো, তোমার ভরণ পোষণের জন্য কি লাগবে?
বলো, আরে বলো বলো, চুপ করে থেকো না, বলো তোমার ভরণ পোষণের জন্য কি লাগবে, চুপ করে কেন আছো বলো। অবৈধ সন্তানের মা চল, মানে এই দিদির তুলিকে এই অবস্থায় কোথায় নিয়ে গেল? দিদির আমার ছেড়ে দে। আরে দিদি ছেড়ে দে। এবার 7 পাক ঘুরতে হবে। দে দেখি, দে। এই সবিতা দি, দাঁড়িয়ে আছো কেন? ফুল ছড়ো, বিয়ে হচ্ছে তো। হ্যাঁ এই তো। বেশ, এই যে এবার সিঁদুর দান হবে। কি বলছো কি মালিনী? তুমি এটাকে সাপোর্ট করছো? লজ্জা বস্ত্র আর সিঁদুর কৌটোটা আমি নিয়ে আসি। না, আমি আনছি। মুখ করাচ্ছেন কেন? সিঁদুর নিয়ে এসেছি, পরিয়ে দিন। আমি লজ্জাবস্ত্র ধরে দিচ্ছি। কাজ করিস না দাদু ভাই। দাদু ভাই স্টপ দিস। তুমি ওটা নামা, এদিকে সরে এসো। তোমরা সবাই কেন সোমকে আটকাচ্ছ? পড়াও সোম বেটা, সিঁদুর পড়াও।